মর্নিং। আজকে আমাদের সকালে আর কি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এখানে আছে এটা সাম্বার ডাল, এটা উত্তাপম, আর ওইখানে আর কি ব্রেড বাটার টোস্ট, এখানে জ্যাম বাটার এগুলো আর কি সমস্ত রয়েছে, চা, আর এটা ওই এটা এটা হলো আজকে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট করতে মর্নিং বলে দাও। তো চলো আজকের জন্য রেডি হয়ে গেছি। আজকে আমাদের নর্থ গোয়ার ট্রিপ আছে। এই যে চুলটা বেঁধে নিয়েছি, খুলে নেব। তো এখন বাইরে তো প্রচন্ড গরম। আর এটা সৌভিদির কালেকশনের স্ট্যাক ব্রেসলেটস পরেছি। এটা ক্যামেলিয়া দ্বীপ থেকে নিয়েছিলাম এই ফিঙ্গারিংটা, পরে সব রিভিউ দেবো। তো চলো এবার বেরিয়ে পড়ি। কোথায় কোথায় যাবো সব শেয়ার করবো। আমরা এখন এসছি কোকো বিচে। তো এখান থেকে আমরা একটা রাইড করব, সেখানে ডলফিন দেখার পসিবিলিটিস আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সিনেমা শুটিং হয়েছে, তো সেইগুলোই আর কি দেখানোর জন্য জাস্ট 45 মিনিটসের এটা রাইড। তো সেইগুলোই আর কি দেখবো। তো আমরা এখন জুতো টুতো রেখে দিয়েছি, যাচ্ছি বোট রাইডে। এটা আনএক্সপেক্টেড ছিল, এটার কোনো প্ল্যানিং ছিল না। তো এই যে ওরা আসছে, সৌভিক এগিয়ে গেছে। বাবা এখানে শেল আছে প্রচুর। তো চলো দেখা যাক বোট থেকে কি দেখতে পাই, আদৌ কপালে ডলফিন দেখা থাকে কিনা। আমরা বেরিয়ে পড়েছি কোকো বিচ থেকে। এইরকম বোট রাইড নিয়ে বেরিয়ে পড়েছি। চারধারে এখানটা পুরো পাহাড়ে ঘেরা, এই সাইডটাই পাহাড়ে আছে। আমাদের বোটসও ভর্তি হয়ে গেছে, কেননা এখানে প্রচুর আর কি লোকজন আসছে। তো আমরা শেয়ারিং এ নিয়েছি, কেননা পার হেড এখানে 400 টাকা করে পড়লো। যদি আমরা নিজেরা আর কি একটা প্রাইভেট বুক করতাম সেক্ষেত্রে 4500 or 5000 পড়তো এইরকম। তো আমরা শেয়ারিং এ নিয়েছি। এই যে বোটের সামনেটা, আর এধারে এরা দুজন বসেছে। তবে ভাল লাগছে, আজকে অতটা রোদ নেই, আজকে রোদটা একটু কম, তবে ওয়েদারটা খুব ভালো লাগছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. সবাই এবার ঘুরছে, এখানে অ্যাকচুয়ালি অনেক বোট এসে গেছে। সবাই ঘুরছে। আচ্ছা ওই যে জাম্প করছে, এই যে ওয়াও, এই যে ওয়াও ওয়াও। ইয়েস, দেখতে পেয়েছি, খুব মজা। খুব মজা। আচ্ছা তো আমাদের ট্রিপ একদম মানে এইটা আর কি আমাদের প্ল্যানেই ছিল না, বলে না আনপ্ল্যান যেটা হয় সেটা আর কি বেস্ট হয়। তো এইভাবে এত কাছ থেকে সমুদ্রের মাঝখানে আর কি দেখতে পাবো বুঝতেই পারিনি। এই যে কত সিগাল উঠছে, কি ভালো লাগছে, দারুণ লাগছে। তো আমরা সবাই ডলফিন দেখে নিয়ে এখন আবার আমাদের
কোকো বিচে ফিরে এসেছি। এরপরে আমরা যাব আবার আমাদের নেক্সট পয়েন্টে। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. আমরা এসে গেছি অ্যাগুয়াডা ফোর্টে। তো ওরা টিকিট নিচ্ছে, এটা টিকিট কাউন্টার। আর এখান দিয়ে ঢুকতে হয়। প্রচন্ড গরম, ওই জন্য চুলটা বেঁধে রেখেছি। প্রচন্ড রোদের তেজ, প্রচন্ড। তো চলো ভেতরে যাওয়া যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি অ্যাগুয়াডা ফোর্টের ভেতরে। পার্সোনালি আমার ফোর্ট দেখতে খুব ভালো লাগে, কেননা আমার হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে, কোথায় কি হতো এরকম গল্পগুলো, স্টোরিগুলো জানতে আমার খুব ভালো লাগে। তো আমার এই জন্য এই ফোর্টটা দেখতে এসে আমার খুব মজা লাগছে যে ভেতরে গিয়ে কি দেখবো। এন্ট্রি পয়েন্ট। যে ঢুকলাম এখানটা কি ঠান্ডা, পুরো যেন ন্যাচারাল এসি। বাইরে থেকে এইটা ঢুকেই মানে কতটা মোটা দেওয়াল এখানগুলোর। এখানে সিঁড়িগুলো খুব খাড়াই খাড়াই, এই খাড়াই সিঁড়িটা উঠে তারপরে এই যে উপরটা। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো। আমরা অ্যাকচুয়ালি বোট রাইডে যেখানে গেছিলাম, তো ওই সাইড থেকে দেখাচ্ছিল, এইখান থেকে আমাদের এই ফোর্টটা দেখা যাচ্ছিল। এটা পুরো সি। এখানেও দূর মানে ফোর্টের চালটাও এইরকমই দেখতে। ওপর থেকে অ্যাকচুয়ালি পুরো ভিউটা দেখা যাচ্ছে। বাহ, আচ্ছা আমরা এসছি ওইটা দিয়ে। ওপরে এসে তারপর এইটা দিয়ে সোজা যেতে হবে। বিশাল বড় জায়গা অ্যাকচুয়ালি। এই ছায়াতে সবাই বসে পড়েছে। রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, রাস্তাটা দিয়ে হেঁটে এসে এখানটা এরকম একদম রাউন্ড শেপের আছে। ওই সাইডেও সেম এরকম একটা রয়েছে, ওই দিকটায় সোজা ওই দিকে ওই রকম। আর নিচটা এইরকম পুরোটাই, যে নিচটা পুরোটা এইরকম। ওই সাইডটায় মেবি কিছু একটা লেখা আছে যেখানে কি হতো। তো যাই, দেখা যাক কি আছে। কেননা উপর থেকে আমি দেখেছি এই যে লাল এটা আছে, এটার ওই পাশটায় কিছু একটা লেখা আছে। এখানটা পুরো ফাঁকা, আর এইখানগুলোতে আবার বেন্ট আছে এইখানটা করে। আচ্ছা, এখানটা দিয়ে কোথায় এন্ট্রান্স, কিন্তু এখন তালা দেওয়া আছে। এখানে নিচে নাবার এই যে সিঁড়ি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। তারপরে সরু ঘর, তারপর এখানে কিছু একটা আছে। আচ্ছা, অ্যাগুয়াডা ফোর্টে কোনটা কি ছিল এটা এখানে রয়েছে, সমস্ত কিছু দেওয়া। যে আপার ফোর্ট অ্যাগুয়াডা, যে ট্যাঙ্ক ফ্যাঙ্কের লেখাগুলো সব এখানে দেওয়া আছে। ফোর্টের পাঁচিলগুলো ঠিক এতটাই ডিপ। আমি যদি খুব ভুল না হই তখন এখানে জল থাকতো। আর মেবি যা আমি গোলকুন্ডা ফোর্টে আর কি শুনেছিলাম, সব ফোর্টের সামনেটা তো এরকম, তাতে কুমির ছাড়া থাকতো। এখানগুলো সব যদি খুব ভুল না হয় জল ভর্তি থাকতো, তো তাতে কুমির ছাড়া থাকতো, আমি তাই জানি।
আমরা এসে গেছি গোয়ার ফেমাস পাররা রোডে। সবাই এটাকে মোস্ট প্রবাবলি ডিয়ার জিন্দেগি রোড বলে চেনে। চারিদিকটা এত সুন্দর। এই যে আমরা দুজন আর কি পুরো মনে হচ্ছে আমার আর কি দুজন পার্সোনাল ফটোগ্রাফার পেছনে আসছে, কেননা এটা আমার খুব ইচ্ছা, তো ওই জন্য আমি এসছি ছবি তুলতে। তো এটা খুব সুন্দর লাগে। তো আজকে আমরা লাঞ্চে চলে এসেছি অ্যাভোস কিচেনে। তো চলো এর ভেতরে যাওয়া যাক। ঢুকতেই এধারে আর কি এটা ছেলেদের, ওধারে মেয়েদেরও আছে দেখতে পাচ্ছি। সমস্ত বুটিক কালেকশনস রয়েছে। তো রেস্টুরেন্টের রাস্তাটা এইরকম করে নিচে, সামনে স্লোপগুলো বেশ অন্যরকম, এরকম গিয়ে 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 জিগজ্যাগ প্যাটার্নের মতো, কিন্তু আবার স্টেয়ার্সও আছে এখানে। তো এবারে মানে আমার ক্ষেত্রে এই প্রথমবার, কোনোবার ওরকম স্পেসিফিক আমাদের ওরকম থাকে না যে এখানেই খাবো বা এটাই খাবো। এখানে ঝাড়গুলোও কি সুন্দর, লাইটস আছে নিশ্চয়ই রাত্রিরে জ্বালে। তো সৌমিদি, ঋতিকা মানে স্পেসিফিক্যালি কিছু রেস্টুরেন্ট ঠিক করেছিল আমাদের যে যে যাওয়ার রাস্তা আছে ওখানকার মধ্যে। তো আজকের দিনের লাঞ্চ ছিল আমাদের এটাই, তাই জন্য আমরা এটাতে এসেছি। তো চলো ভেতরটা দেখাই কি সুন্দর। এই যে ওরা বসে পড়েছে, ওই যে দেখা যাচ্ছে ওদের। তো চলো যাওয়া যাক, কি খাবার টাবার নেবে দেখা যাক। এই যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই যে এটা হলো আমাদের টেবিল। পম্পম সে হাই, খেতে পেয়ে গেছে? আচ্ছা চলো খাতা খেতে দিয়ে দেবে তাড়াতাড়ি। তো চলো কি খাই সেটা নিশ্চয়ই শেয়ার করবো। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আজকেও আমরা নিয়েছিলাম গোয়ান থালি, তো গোয়ান ফিশ থালি, নানা ধরনের মাছ, একটা নতুন ধরনের মাছ। কালকেও দিয়েছিল হোয়াইট স্নাইপার, আজকেও তাই হোয়াইট স্নাইপার। তো এখন যাব ভ্যাগাতোর বিচ, তো ওখানে গিয়ে আবার দেখাবো। তো আমরা এখন এসে গেছি ভ্যাগাতোর বিচে। তো এটাও খুব সুন্দর, খুব সুন্দর চারিদিকটা, দারুণ লাগছে। সমুদ্রের ঢেউ আসছে বেশ বড় বড়। ওখানে সৌমিদিরা রয়েছে, এখানে ঋতিকা ব্রেডস বানাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই যে আমাদের ড্রাইভার দাদা, এই দাদা খুব ভালো, সব কিছুতে হেল্প করেছে। এই যে এই দিদি কি স্পিডে বানালো, এই দেখো কি সুন্দর। আমরা এখন অঞ্জুনা বিচে এসেছি। তো এখানে একটা ব্যাক সাইডের রেস্টুরেন্ট থেকেই, স্যাক রেস্টুরেন্টেই আর কি ঢুকেছি। তো এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। এই দেখো এই যে পিছন থেকে ভিউ, জানি না ওরা কোথায় আছে, আমায় দেখতে হবে, আমি তো তোকে আনতে গেলাম। বস। তো এই হলো, এখানে গণপতি বাপ্পাও আছে। তো এই হলো চারিদিকের ভিউটা। সৌমিদিরা, সৌভিক ওরা আগে এলো, ওরা কোথায় বসেছে খুঁজতে হবে, দেখে নিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। তার আগে তোমাদের বিচটা দেখিয়ে নিই। সরি, এই যে বিচটা হলো এই রকম। এটা অ্যাকচুয়ালি সানডাউনার বিচ। তো এখনও সূর্য ডুবতে এখনও অনেক সময়, কেন এখন সবে 5:30 বাজছে। সানসেট হতে হতে প্রায় 6:45-7টা হয় এখানে। তো এই যে এইখানটায় ওরা বসেছে, এইখানটাতেই আমরা যাব। এখন মেবি হাই টাইড চলছে, জলটা অনেকটাই উঁচুতে আছে। তো আমরা সবাই এখন এই স্যাকটায় বসে আছি যেটা দেখালাম। তো ওখানে অর্ডার করা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা চিকেন ড্রাই ফ্রাই, এছাড়াও আরও সবার জন্য মকটেলস আছে, ওটা আস্তে আস্তে আসবে। তো সানসেট দেখতে দেখতে আমরা এটা খাচ্ছি। এই যে এখানে বসে আছে মকটেল খেতে খেতে। এটা হলো আমার তরফ থেকে এদের সবার জন্য একটা স্মল টোকেন অফ লাভ। স্মল টোকেন অফ লাভ, কেন না আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো ওই জন্য সবার জন্য স্মল টোকেন অফ লাভ। তো আজকে রাত্রিরে আমরা এসেছি আর কি ডিনার করতে।
মাকানিদা বিচে। তো এটার ঢোকার রাস্তাটাও আর কি এই রকম, খুব সুন্দর, অন্যরকম। আচ্ছা, পুরোটাই এরকম। আবার এখানটায় এইরকম একটা করা আছে, তারপরে আবার এরকম। আচ্ছা, রিসেপশন এরিয়ায় পৌঁছে গেছি। তো এটা হলো রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে আর কি ঢুকে এলে এইরকম জায়গাটা। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাফে। আচ্ছা, এখানে খেলার জায়গাও আছে। দিস ইজ দ্য ভিউ। সো এখানেই আজকে আর কি আমাদের ডিনার। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ক্যাব বুক করে আমরা ফিরে এলাম ক্যালাঙ্গুটে আমাদের হোটেলে। তো চলো, আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।